ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কি 2024-এর প্রথম দিন, 1 জানুয়ারি। তো সবাইকে জানাই 2024-এর অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, এটাই কামনা করে নতুন বছরের ব্লগটা শুরু করে দিলাম। আর নতুন বছরের সবার শুভ কামনায় যাচ্ছি পুজো দিতে। এই যে মহাদেব, আজকে যেহেতু সোমবার সেই কারণে নিয়ে নিয়েছি দুধ, আর এখানে কিছু আমাদের গাছের ফুল আছে। এই দেখো, আর সুবর্ণ গেছে মিষ্টি আনতে মিষ্টির দোকানে। তো আর কি করা যাবে, আমি এখন দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি ও আসলে সামনে শিব মন্দির, সেখানে যাব। তো চলে এসেছি মন্দিরে। আর আমাদের এখানে শিব মন্দিরগুলো বেশিরভাগই গঙ্গা সংলগ্নে। তো আমাদের এখানে 5টা ঘাট আছে, যার মধ্যে দুখানা জেটি ঘাট, আর দুটো জেটি ঘাটের মধ্যে একটাই আছে শিব মন্দির। আর আরও এই যে ঘাটগুলো আছে, আরও দুটো ঘাটে যেখানে শিব মন্দির আছে সেখানে আবার জেটি ঘাট নয় সেগুলো। তো এখানটায় চলে এসেছি পুজো দিতে। আর এই ঘাটটা সুবর্ণর অনেক পছন্দ। আরও যে 3খানা শিব মন্দির আছে অন্য অন্য ঘাটে, সেই ঘাটগুলোর পছন্দ নয়, কারণ এই ঘাটটা অনেকটাই নিরিবিলি থাকে আর মনোরম পরিবেশ, সাথে অনেকটাই খোলামেলা, বুঝলে। তো সেই কারণে সুবর্ণর খুব পছন্দ, ও যতবারই আমাকে পুজো দিতে আনায় এই ঘাটেই নিয়ে আসে। আর চলে এসেছি বাড়ি থেকে, তো স্নান টান করেই এসেছি, এসে একটু গঙ্গা জল মাথায় ছড়িয়ে নিলাম, আর সাথে প্রসাদে ফুলে গঙ্গা জলটা ছড়িয়ে যাচ্ছে এখন মন্দিরের দিকে। এখানে শিব মন্দির আছে, তার পাশে আছে হনুমান মন্দির, বজরংবলীর মন্দির আছে দুখানা মন্দির পাশাপাশি আছে, এটাই বোঝানোর চেষ্টা করলাম। তো এসে দেখছি একটা দিদিভাই পুজো দিচ্ছে, তো আমিও বসে পড়লাম পুজো দিতে। সকাল সকাল যেহেতু আজকে সোমবার, আমি যখন ঢুকছি তখন অনেকেই বেশ পুজো দিয়ে বেরোচ্ছে, আর একটু আগে এলে অনেকটা ভিড় পেতাম। বেশ ফাঁকায় ফাঁকায় চলে এসেছি। আর দেখো গাছের ফুলগুলো নিয়ে এসেছি, কি ভালো লাগে বলো নিজেদের গাছের ফুল দিয়ে যখন পুজো দিই। কেনা ফুল দিয়ে তো পুজো দেওয়াই হয়, কিন্তু গাছের ফুলের একটা অন্যরকম মায়া থাকে। তো সেই ফুল সুবর্ণ সকালবেলা দিয়েছে কেটে, তো নিয়ে চলে এলাম। আর বাইরে থেকে কোনো রকম ফুল কিনিনি। এবার দুধটা ঢেলে দিলাম। তো দুধটা দেখো, আমি কিন্তু ঘটি কিংবা গ্লাস কোনোটাতেই আনিনি, আমি এনেছিলাম একটা কৌটো করে। এর একটা বিশেষ কারণ হচ্ছে, আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা কিছুদিন আগে খুঁড়েছে, রাস্তাটা প্রচণ্ডভাবে বাজে অবস্থা। সেই কারণে এই আইডিয়াটা আমাকে সুবর্ণ দিল, বললো যে একেবারে কৌটো করে দুধটা নিয়ে যাও। তো আমি একটু সংকোচ করছিলাম যে কৌটো করে দুধ নিয়ে যাবো, কেমন লাগতো বলে। কোনো ব্যাপার নয়, নিয়ে যাও, তোমার তো দুধটা ঢালা নিয়ে কথা। আর তোমার দুধটা যদি সারা রাস্তা পড়তে পড়তে যায়, সেই পড়া দুধটা কি তুমি ভগবানকে দিতে পারবে, তাই জন্য ভালোভাবে নিয়ে যাও। তো আমারও সেটাই মনে হলো, সেই কারণে আমি কৌটো করে নিয়ে চলে এলাম। দেওয়া হয়ে গেছে দুধ, এবার মোমবাতি আর ধূপকাঠিটা একটু দেখিয়ে দেবো, দিয়ে তারপর পাশে বজরংবলীর মন্দির আছে সেখানটাতে চলে যাব। নতুন বছরে ভগবানের কাছে এই প্রার্থনা করি, সবার যেন মনে অনেক অনেক শান্তি বিরাজ করে, সবার মনে অনেক শান্তি বিরাজ করে। কারণ মনের অশান্তিটাই কিন্তু দেখবে সব থেকে বড় প্রবলেম, সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের কাছে। সবার মনে যেন শান্তি থাকে, আর মনে তখনই শান্তি থাকবে যখন আশেপাশের পরিবেশ, আমাদের সমস্ত কাজকর্ম ঠিকঠাক থাকবে। তো তাই ভগবানের কাছে প্রার্থনা, সব দিক যেন ঠিকঠাক থাকে, তোমার আশীর্বাদে কারোর যেন কোনো রকম অসুবিধায় না পড়তে হয়। হ্যাঁ, অসুবিধা তো জীবনে আসবে, কিন্তু সেই অসুবিধা কাটানোর বাধা কাটানোর যে ক্ষমতা, সেই ক্ষমতা যেন ভগবান সবাইকে প্রদান করে। আর সবার ভালো চাইলে তো নিজের ভালো অটোমেটিক হয়েই যায়। তোমরা সবাই ভালো থাকলে আমাদের ভালো এমনিতেও হয়ে যাবে। তো ভগবানের কাছে সেই প্রার্থনা জানিয়ে আমরা এবার বাড়ির দিকে যাব। আর বাড়ির দিকে যাওয়ার আগে দেখো, এখানটা একটা ভালো জায়গা ছিল, রেল লাইন, এখানটা ট্রেন যাতায়াত করে না, যদিও মালগাড়ি আসে, তবুও দিনে হয়তো একটা, তো সেই কারণে লাইনটা ফাঁকাই থাকে। তো এখানটা একটু ফটো শ্যুট করে নিলাম, সাথে একটু শর্ট ভিডিও শ্যুট করে নিলাম, যেগুলো তোমরা দেখতেই পাবে। তো তারপর চলে গেলাম বাড়িতে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। গুড ইভিনিং সবাইকে। আর সারাদিনের ভিডিও দিলাম না, বুঝলে, কারণ সেই তো একই খাওয়া দাওয়া, সবার বাড়িতে আজকে মাংস হচ্ছে, নতুন কিছু না। সেই সব আবার কি দেখাবো বলো তো, বোরিং জিনিস। অন্য একদিন রান্নাবান্নার ভিডিও দেখাবো, আজকে শুধু মজ মস্তি হবে। চলে এলাম সন্ধেবেলা চন্দননগরে। আর আমাদের এখানে চন্দননগর যে চার্চটা আছে সেটা 25শে ডিসেম্বরে খুব সুন্দর করে সাজায়, আর তোমার 1 তারিখ পর্যন্ত সেটা থাকে। তো আমরা এমনি 24শে ডিসেম্বরই ঘুরতে আসি চার্চে, কিন্তু 24শে ডিসেম্বর
আমার বার্থডেটা আমার শ্বশুরবাড়িতে পালন হওয়ার কারণে এখানটা আর আসতে পারিনি। বাপের বাড়ি সকালবেলা পালন হয়েছে, শ্বশুরবাড়ি বিকেলবেলা পালন হয়েছে, মানে সন্ধ্যাবেলা, সেই কারণে এখানে ঘুরতে আসতে পারিনি। তো তাই আজকে চলে এলাম। আর সাথে সুবর্ণর একটা বন্ধুও আছে। আর লাইটটা একটু দেখো ব্ল্যাক, মানে ওই যে কী বলে গো, লাইটটা অফ করে দিয়েছি ভিডিওটা তোলে না, জানি না কী সব নামটা আমার তেমন করে তুললে বলে এই যে এই লাইটিংটা, রিয়েল লাইটিংটা, সেটা নাকি বোঝা যায়। আমি অনেক ভিডিওতে দেখেছি, তো সেটা দেখেই ভাবলাম চলো আমিও একটু এরকম করে দেখি। তারপর দেখি সত্যি লোকজনকে তো দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু লাইট লাইট আর লাইট। তো সেই কারণে যেই লাইটগুলো আছে সেইগুলোর ওপর বেশি ফোকাস করছে। আইডিয়াটা যে কিন্তু দিয়েছে সে কিন্তু ভীষণ সুন্দর আইডিয়া দিয়েছে, আমারও বেশ ভালো লাগলো। চলো 25শে ডিসেম্বরে না এমনি চার্চের ভেতরে ঢুকতে দেয় না, আর আমি লাস্ট চার্চের ভেতরে ঢুকেছিলাম 7-8 বছর আগে। আর প্রত্যেক বছর তো এমনি চার্চে ঢুকি, তোমার 25শে ডিসেম্বরে আসি, সেই কারণে ওই দিন চার্চে ঢুকতে দেয় না। কোনো এক বছর কোথাও কোনো এক চার্চে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে চার্চের ভেতরে ঢোকাটা বন্ধ ছিল কিছু বছর। তো তারপরে এবছর দিয়ে ঢুকতে দিয়েছে, কিন্তু এবছর তো 25শে ডিসেম্বরে আসিনি। তো এইটা হলো কনফারেন্স রুম, যেখানটায় তোমার মনের মধ্যে কোনো কিছু নিয়ে যদি পাপ জন্ম নিয়েছে, যে তুমি এইটা ভুল কাজ করেছো, সেইটাই কনফারেন্স রুমে এসে বলে দিলে মনটা হালকা হয়। এইরকম জিনিসটা আমার খুবই ভালো লাগে, অনেক মুভিতে দেখেছি, গেলে তো কখন সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আর প্রত্যেক বছর চার্চটা খুব সুন্দর করে সাজায়। তো দুই সাইডেই সাজিয়েছিল, এই সাইডে বেশ ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে সাজিয়েছিল যিশুর জন্মের সময়টা, খুবই সুন্দর লাগে বুঝলে। আর প্রথমবার তো আমি এই সময় মানে চার্চটা যে ভেতরে সাজায় সেইটাই প্রথমবার দেখছি, কোনোবারে ঢুকতে পারি না, বাইরেটাই শুধু দেখে চলে যাই। তো তারপর চলে বসেছে, এইগুলো একটু দেখছিলাম, বাচ্চাদের মতো বাচ্চাদের জিনিসপত্র আমার বেশি একটু নজর, ব্যাগগুলোতে নিলাম খাওয়া দাওয়া, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আমার ছোটোবেলা এই পুতুলগুলো ছিল, তারপর এইগুলো দরকার করছিলাম পরে, তো সেই কারণে তারপর চলে এলাম ঘুগনি খেতে। আগের সেদিনকে ঘুগনি খেয়েছিলাম, তার কাছে ঘুগনিটা শেষ হয়ে গেছে, খুব ভালো বানিয়েছিল। তো এই ঘুগনিওয়ালাটা দেখছি করে চলে গিয়েছিলাম বাড়ি। এরপর আর ভিডিও শ্যুট করা হয়, তাই জন্য সবাইকে এখানে আমি টাটা জানাচ্ছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, তোমাদের নতুন বছর কেমন কেটেছে সেটাও জানিও।